হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের সাথে আজকে একটা না দুটো রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না। চলো আজকে কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমেই দেখো, আজকে বানিয়েছিলাম ডালের পকোড়া। এই ডালের পকোড়াটা কীভাবে বানালাম তোমরা দেখতে থাকো। অত্যন্ত সুস্বাদু হয়েছে এই পকোড়াটা, তোমরা না করলে বাড়িতে বুঝতে পারবে না। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। দেখতেই পাচ্ছ মটর ডাল এগুলো। এরপরে মটর ডালগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে জল দিয়ে অনেকবার করে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে ডলে ডলে। কারণ এর মধ্যে অনেক রকমের কেমিক্যাল, সাদা পাউডারের ভাবটা থাকে, ওইটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সাদা ভাবটাকে কাটিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে ডলে ডলে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবে পরিষ্কার করে ডলে ডলে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার জলে এরপরে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নেবে। এখানে আমার ডালগুলো ধোয়া হয়ে গেছে, 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে। এরপরে 2 ঘন্টা পরে সে মিক্সিং জারের মধ্যে আমি ভালো করে ডালগুলোকে ছেঁকে ছেঁকে জল ঝরিয়ে তুলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দেখো 2 ঘন্টা হয়ে গেছে, আমার ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এরপরে আমি মিক্সিং জারে পুরো ডালগুলোকে জল ঝরিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমাদের তো আগের ভিডিওতে দেখেছি আমাদের অনেকগুলো লঙ্কা গাছ আছে, আর লঙ্কাগুলো ভীষণ জ্বালা, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। নুন না দিলে তো কোনো জিনিসের স্বাদ হয় না, তোমরা তো জানোই, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু পকোড়াটা একটু নুন একটু ঝাল মিষ্টি মিষ্টি ভাব হবে, তাই সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেব। দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, চামচ দিয়ে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। সুন্দর একটা গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টগুলোকে চামচ দিয়ে আমি একটা বাটির মধ্যে প্রত্যেকটা পেস্টকে সুন্দর করে আমি তুলে নেব। পেস্ট তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে স্বাদটা একটু অন্যরকম আনবে আর সুন্দর লাগবে খেতে। কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4টে মতো, এর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে ঝালটা দেবে পরিমাণ বুঝে। এরপরে চামচ দিয়ে ভালো করে আমি কালো জিরে আর লঙ্কার গুঁড়োটা ডালের সাথে পেস্টের সাথে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করে নিই। চলো দেখা যাক তারপরে আমি কি করি। অন্যদিকে সাদা তেল গরম করে নিয়েছি, যেহেতু পকোড়াগুলো সাদা তেলেই হবে তাই সাদা তেল গরম করে নিয়েছি। এরপরে সাদা তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে বড়াগুলো একটা একটা করে একটু ছেড়ে ছেড়ে দিয়ে দেবো। একদম ছোট ছোট করে দেবো, যেহেতু পকোড়া হবে। দেখতেই পাচ্ছ একদম হালকা হাতে ছোট ছোট করে বড়াগুলো একটার সাথে একটা না যাতে লেগে থাকে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে দেবো, খুব ফ্লেমটা হাই করবো না। এভাবে একটা একটা করে আস্তে আস্তে করে বড়াগুলো আমি কড়ার মধ্যে ছোটো ছোটো করে দিয়ে দেবো হাত দিয়ে। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে, মিডিয়ামেই রাখবো, খুব বেশি জোরে দেবো না, তাহলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ বড়ার কালারগুলো অন্যরকম চলে এসছে। আমি আস্তে করে ছান্তার সাহায্যে হালকা করে উল্টে পাল্টে নেব। দেখতেই পাচ্ছ হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। একটার সাথে একটা সুন্দরভাবে লাগিয়ে কি সুন্দর ছেড়ে ছেড়ে রয়েছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা হালকা করে বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে এপিট এপিট করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালের বড়াগুলো ভালো করে ভাজা হচ্ছে। দেখো কালারটা চলেই এসছে, আর কিছুক্ষণ ভাজবো, একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেব। দেখো লাল লাল হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তেল চাকিয়ে। এমনি করে আরও পকোড়াগুলো আমি সব ভেজে নেবো একসাথে। সন্ধেবেলা চায়ের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো, অত্যন্ত দারুণ লাগবে খেতে। এরকম করে আরও যে বাকি পেস্টগুলো ছিল সেরকম করে বড়াগুলো আমি সুন্দরভাবে একটা একটা করে ভেজে তুলে নিলাম। দিলেই আমার রেডি হয়ে গেল মটর ডালের পকোড়া। আজকের এই রেসিপিটা কেমন লাগলো
অবশ্যই তোমরা জানিও। এরপরে করেছিলাম আমুদি মাছের ফ্রাই। বাজারে দোকানে তো এখন নানা রকমের মাছের ফ্রাই পাওয়া যায়, তাই আজকে ঘরে বানিয়েছিলাম আমুদি মাছের ফ্রাই। কীভাবে বানালাম এই ফ্রাইটা তোমরা অবশ্যই দেখো, অত্যন্ত সুস্বাদু এই ফ্রাইটা। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো কী করে বানালাম তোমরা এবার দেখে নাও। এখানে দেখো আমি 6 পিস মতো আমুদি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। লেজটাকে কেটেছি আর আঁশগুলো ছাড়িয়েছি আর মাথাটাকে কেটে দিয়েছি, যার কারণ এই মাথার মধ্যে ছোট ছোট কুচো কুচো পাথর থাকে। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, একটু নোনার ভাবটা বেশি থাকে। 6 পিস মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্লেটে নিয়ে নিয়েছি, সাজিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দেবো। যেহেতু নোনা মাছ, নুনের পরিমাণটা বেশি থাকে, তাই খুব সামান্য নুন দেবো। দিয়ে ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে 5-6 মিনিটের জন্য ম্যারিনেট করা মাছগুলোকে রেখে দেব, যাতে নুন হলুদের মিশ্রণটা ভালো করে মাছের গায়ে ঢুকে যায়। এরপরে অন্যদিকে মাছে হলুদ মাখানো হয়ে গেলে 5 মিনিট রাখার পরে আমি একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমি 3 চামচ মতো বেসন নিয়ে নেব। তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তোমরা বেসনটা নেবে। যেহেতু এখানে আমার 6 পিস মাছ, তাই আমি এখানে 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। 3 চামচ মতো বেসন নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর নুন। নুন তো দিতেই হবে, যেহেতু আমি আগে নুন দিয়েছি, তাই খুব সামান্য পরিমাণে নুন দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মিক্স করে নেব। প্রত্যেকটা নুন হলুদ মশলার সাথে বেসনটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। আর তার দেবো 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটা তো মাছ দিতেই হবে, ঠিক আছে। এরপরে ভালো করে মিক্স করে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দেব, খুব বেশি না, সামান্য সামান্য করে জল দিয়ে ব্যাটারটাকে আমি ঘন করে গুলে নেব। খুব পাতলা হবে না, একদম মোটা ঘন ব্যাটার হবে। দেখতেই পাচ্ছ চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। অন্যদিকে কড়াতে সর্ষের তেল গরম করে দিয়েছি। যেহেতু এটা মাছের ফ্রাই, তাই আমি এটা সর্ষের তেলে করব। এখানে ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ঘন, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। ব্যাটারটা চামচটা সরিয়ে রেখে আমি এর মধ্যে একটা একটা করে মাছ দেব। দিয়ে আমি হালকা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে মাছের দুটো পিঠ আমি ব্যাটারে মাখিয়ে নেব। ব্যাটারে মাখানো হয়ে গেলে ওদিকে তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে বসিয়ে দেব। যেহেতু একটার গায়ে একটা না লাগে, 6 পিস মাছ আছে, তাই আমি 3 পিস করে মাছ দিয়ে ভাজবো। প্রথমে 3 পিস মাছ দেব, দিয়ে এইভাবে ভেজে নেব। হালকা করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি আর কি সুন্দর দেখো, দেখতেও ভালো লাগছে। অন্য সাইডটা ভেজে নেব লাল লাল করে। খুব কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না খেতে। একটু লাল হবে আর ভেতরে মাছের ভেতরে সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। দেখো আমার এখানে রেডি হয়ে গেছে, কি সুন্দর কালারও চলে এসছে। তাহলে আজকে এই আমুদি মাছের ফ্রাই রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করো। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।